আল্লাহরে পাও নাই, কিছুই পাও নাই। কথা বুঝেন নি কারবার? হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি লঞ্চের ছাদের উপর উঠছে, সোয়ারি ঘাট থেকে যাইব খলামরা। পুরা রাস্তাটার মধ্যে একটা মেঘ আইসা হুজুরের লঞ্চটারে ঢেকে রাখলো। খাতির লাগিয়েছে কার লগে? জি, আলেম ওলামায়ে কেরামের সাথে থাকবো। আস্তে কও, আলেম ওলামায়ে কেরামের সাথে থাকবো। দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত দিবে আলেমরা। বলেন, দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত দেবে কে? আলেম। দুনিয়ার ব্যাপারে সিদ্ধান্ত তোমরা দাও, আমাদের আপত্তি নাই। রাস্তাটা বানাইবা, রাস্তাটা কই ফিট হবে, কি হবে, কার জায়গা কেমনে দখল করতে হইব, টাকা দিয়ে নেবা না টাকা ছাড়া নিবা, কি করবো না করবো, এগুলি তোমরা 100 বার করো গিয়া। তোমাদের এগুলিতে আমরা দখল দেই না। কেউ মারামারি করে একজনের নাক ফাটাই ফেললো, ঠ্যাং ভাঙিয়ে ফেললো, একজন মেরে ফেললো, সেগুলি তোমরা দেখো। কারো জান মালের ক্ষতি করলো, সেটা তোমরা দেখো। একজন একজনের মাল দখল করে নিল, সেটা তোমরা দেখো। কিন্তু একবার যদি রাগ করে বউরে তালাক দেয়, আমরা দেশের মানুষ তো বুঝেন না কারবার। বললো রাগ করে ঝগড়া টগড়া করে তরে তালাক, তোর ইমুকের জি ইমুকের তোরে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মা তোর বাপ শুদ্ধ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। কয়নি এরকম? এরকম যদি কোনো ব্যক্তি বেগমরে তালাক দিয়া দেয়, হিডার ফায়সালা কি করবে? চেয়ারম্যান, মেম্বার, সর্দার, থানার ওসি, এটা করবো কেটা? আস্তে কর, এটা কে করবে? বেগমরে যদি কেউ রাগ করে তালাক দিয়ে দেয়, সেটার ফায়সালা করবে আলেম। হ্যাঁ, বেগমের সঙ্গে ঝগড়া লাগছে, এরপরে বেগমের ভাই আইসা বেগমের পক্ষ ধরছে, আর তোমার বাইরা যায় তোমার পক্ষ ধরছে, এরপরে দুনো পক্ষ মারামারি লাগিয়া 5টা হাসপাতাল। এটার ফায়সালা করবো চেয়ারম্যান, মেম্বার, প্রশাসন। ঠিক না বেঠিক? দুনিয়া তোমরা দেখো, দিন আমরা দেখবো। দিন আমাদের জিম্মা, দুনিয়া তোমাদের জিম্মা। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। হযরত আল্লামা শামসুল ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, তুমি আল্লাহরে পাইছো, দুনিয়ার সব পাইছো, আল্লাহরে পাও নাই, কিছুই পাও। আল্লাহরে পাও নাই, কিছুই পাও নাই। আল্লাহরে পাইছো, দুনিয়ার সব পাইছো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কারে পাইছিল? হ্যাঁ, নমরুদের কি ধন সম্পদের অভাব, শক্তির অভাব, ক্যাডার বাহিনী, কর্মী, দল, অভাব নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কিচ্ছু নাই। পক্ষে স্লোগান দেওয়ার কেউ নাই। নিজের বাবা এসে জামা কাপড়গুলি খুলছে আগুনে ফেলাইতে, কেউ নাই পক্ষে। জিবরাইল আমিন আইসা ইব্রাহিম আলাইহিস সালামকে কইছে যে আমি আইছি, আমার যে কি ক্ষমতা জানো তো, একটু বাউ দিলে তো আগুন নিভে যাইব। পেছন দিক দিয়ে মিকাইলে ডাক, দেখো আমিও কিন্তু আইছি। আমার ক্ষমতা কি জানো তো, আমি আসমান থেকে বৃষ্টি দেই। বৃষ্টি তো পুরা লাগবে না, খালি একটু সিডা দিলি তো শেষ। ইসরাফিল পেছন থেকে, আমিও আইছি। আমি ফু দিলে তো গোটা পৃথিবী শেষ। ফু দেওয়া লাগবে না, একটু খালি শ্বাসটা ফেললেই তো আগুন শেষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে জিজ্ঞেস করতেছে, আমার আল্লাহ কি এখন ঘুমাই রইছে? বলে না, আল্লাহ তো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায়ও না, ঘুমের বাবও আসে না। তাহলে আল্লাহ কি এখন সিটাগান? আল্লাহ কই? আমারে যে নমরুদে আগুন জ্বালাইছে, এখন যে আমার আগুনে ফালাইবো, এটা কি আল্লাহ দেখতেছে না? জিবরাইল আমিন কয়, হ্যাঁ আল্লাহ তো দেখতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে ডাক দেখো, গেট আউট, সরো। আমার আল্লাহ যদি দেখা তাকে আগুন জ্বালাইছে আর আমার আগুনে নিক্ষেপ করতেছে, এখন আমার আল্লাহ দেখা যদি আমারে আগুনে জ্বালাইয়া খুশি থাকে, আমি জ্বললেই খুশি। আর যদি আল্লাহ বাঁচানেওয়ালা হয়, তাহলে তোমাদের দরকার আছে, আল্লাহ নিজেই তো বাঁচাইতে পারে, তোমরা যাও। খাতির লাগিয়েছে কার লগে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলে ডাক দেখো, এই সাহায্য করার জন্য গেছিল, যখন সাহায্য চাইছে না, তোরা সর, যা করার আমিই করব। আল্লাহ কোন ফিরিস্তারে ডাক দেন, ডাক দিছে, ইয়া নার, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাবে। খাতির কার লগে লাগাইছে?
আল্লাহর সাথে লাগিয়েছে। আমাদের দেশে এই যে রজব মাস তারা মুড়ে মুড়ে কিছু লাল রং টং দিয়ে ডেক বসাইছে, কার নামে? খাজার নামে ডেক বসাইছে, বুঝেন না? তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ভারতে যেখানে আসছিল ওই জায়গার মধ্যে তখন পৃথ্বীরাজের রাজত্ব। তো পৃথ্বীরাজের কাছে ওখানে আজমিরে একটা বিশাল বড় দিঘি, এই দিঘিটার নাম ছিল আনা সাগর। ওই আনা সাগরের পাড়ে এসে উনি সেখানে আস্তানা গাড়ছে। আস্তানা যখন গাড়ছে উনার হাতে ওনার কাছে দলে দলে লোকজন যাইতেছে আর মুসলমান হইতেছে। ৯৯ লক্ষ মানুষ খাজা মঈনুদ্দিন চিশতির হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছেন। আর মঈনুদ্দিন চিশতির নামে ডেক বসে মানুষের গুমরা করো। পৃথ্বীরাজ দেখলো যেই হারে মৌলবীর দরবারে এসে মানুষ মুসলমান হইতেছে, কয়েকদিন পরে তো আমার রাজত্ব শেষ, মৌলবীর এখান থেকে বাগাইতে হবে। এখন বাগাইবার স্বরূপটা কি? এই যে আনা সাগর দিঘিটা, ওই দিঘির ফানি যদি মৌলবীর ব্যবহার করতে না দেই তাইলে ফানি ছাড়া কদিন থাকবে। ওই দিঘির চতুর্দিকে পুলিশ মোতায়েন করছে আর অর্ডিন্যান্স জারি করছে, মৌলবী এবং মৌলবীর বক্তবৃন্দ যারা আছে এই দিঘির পানি ব্যবহার করতে পারবে না। চতুর্দিকে পুলিশ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যখন এই ঘটনাটা শুনছে, শোনা মাত্র ওই খাদেম রে ডাক দিয়ে কইছে একটা আরসি দিছে। আরসি কি জানেন আপনারা? কি বুঝেন আরসি? চিনেন তো? নারিকেলের আরসা। হ্যাঁ হ্যাঁ, ওই আরসাটা দিছে হাতে দিয়ে, বলছে এটা দিয়ে একটু পানি লিও। তো খাদেম যখন গেছে ওই সাগরের পাড়ে পানি আনতে গেছে, পুরো পুলিশে গাই কই যাও, কজে স্যার এটা দিয়ে একটু পানি। তো পুলিশ একজন ইটার পানি ভালো করে খাইলে তৃষ্ণ মজদ না রে, স্যার তো উজু টুজু করতে পারেন, সামান্য একটু পানি নিলে অসুবিধা কি? তো খাদেমে ওই আরসাটা দিয়ে একটু পানি নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির হাতে দিছে। পেছন দিক দিয়ে সাগরটা পুরাটা শুকায় একদম কাঠ। শুধু সাগর শুকাইছে না, কোনো টেবুলের মধ্যে পানি নেই, কোনো কূপের মধ্যেও পানি নেই, কোনো পুকুরে পানি নেই, কোনো খালে পানি নেই, কোনো বিলে পানি নেই, কোথাও নাই। শুধু তাই না, কোনো বেড়া বকরি গাভীর স্তনে দুধ নাই, কোনো মায়ের স্তনেও এক ফোঁটা দুধ নাই, সব শুকাই গেছে। চতুর্দিক দিয়ে হাহাকার উঠে গেছে, কান্না শুরু হয়ে গেছে বাচ্চাদের, দুধ পায় না, পানি নাই। পৃথ্বীরাজ এই কামরা এই মুসলিম ফকিরই করছে, মন্ত্রতন্ত্র দিয়া এই কামরা এই করছে। এই থানার ওসি সাহেব কোথায়? মৌলবীর অ্যারেস্ট করো, মৌলবীর অ্যারেস্ট কর। মৌলবীদের তো খুব সহজ, বুঝলেন না? মৌলবীর অ্যারেস্ট কর। তো ওসি সাহেব তার পুলিশ টুলিশ সাথে নিয়ে মৌলবীর অ্যারেস্ট করতে যাইতেছে। তো মাঝখান আর একটা অ্যারেস্টের কথা মনে হয়েছে, এটাও কমু। হ্যাঁ, মোল্লা জিউনের নাম শুনছে? মোল্লা জিউন, হ্যাঁ মোল্লা জিউন কিন্তু একবার দুনিয়া তর্কের দুনিয়ার কোনো খবরই নেই। একজন ব্যক্তি এসে ওনারে কইছে যে হুজুর, আপনি যে মাদ্রাসার মধ্যে বই রয়েছে, আপনার বেগম তো বিধবা হয়ে গেছে। উনি তার কথা শুনে ভয়ে ভয়ে কাঁদতেছে। কিছুক্ষণ পরে আরেক মুরিদ এসে ওনার দেখে কাঁদতেছে। জিজ্ঞাসা, হুজুর কান্দেন কেন? বাবারে আমার বুড়ি বলে বিধবা হয়ে গেছে, আর কি উপায় বলে কাঁদতেছে। ওই ব্যক্তি বলতেছে, হুজুর আপনি দুনিয়ার জিন্দা থাকতে আপনার বেগম বিধবা হয় কেমনে? হুজুর এটা ও যে মানুষটা আমার কইছে, মানুষটা দেখলাম মুসলমান যে মিশা কথা আমি তো জানি না। ওলি কারে কয় দেখছেন? মোল্লা জিউন বাদশাহ শাহজাহান রেশমি কাপড় পরার শখ হইছে, দরবারি মৌলবীদের কাছে ফতোয়া চাইছে। দরবারি মৌলবী ছিলেন তো সরকারের চাটকার, সব জমানেই থাকে এরকম। হ্যাঁ, তো দরবারি মৌলবীদের কাছে ফতোয়া চাইছে, দরবারি মৌলবীরা ফতোয়া দিছে জায়েজ জায়েজ জায়েজ। বুঝেন নাই? বাদশাহ দেখলো সর্বনাশ, এইগুলি তো সব আমার চাকর, আমি 5 টাকা দিলে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে,
এদের ফতোয়া দেশের জনগণ কবুল করবে না। এই সাদ মার্কা ফতোয়া জনগণ মানবে? হ্যাঁ, সাদের লোকজন কয় যে আমরা লগে মৌলবী আছে। আরে আমরা লগে কি এর মৌলবী? আমরা মৌলবীরা লগে আছি। আপনারা কার লগে? যে আলেম ওলামার সাথে আমরা আছি, তোমরা কো আমরা লগে মৌলবী আছে। তোমরা লগে যে মৌলবী করে এই মৌলবীর লগে আমরা নাই। কথা বুঝতেছেন না? তো এখন ওই যে সাত মার্কা ফতোয়া দেশের মানুষ কবুল করবে? আর এই যে কয়েকটা মৌলবী আর পিছিয়ে পিছিয়ে ঘুরে এর আর ফতোয়া কোনো কাজ হবে না। ফতোয়া দিতেই ভাই দেশের দেওবন্দি কওমি উলামায়ে কেরাম, ঠিক কিনা? এবং এই সমস্ত উলামায়ে কেরাম যে ফতোয়া দিবে সেটাই চলবে, অন্য কোনো ফতোয়া চলবে না। তো ওই মোল্লা জিউন তখনকার হুজুর, সবচাইতে বড় হুজুর, বাদশা দেখলো যে সব বলা সেই চাটকার মৌলবীরা যে ফতোয়া দিছে এই মৌলবীর ফতোয়া দিয়ে কাজ হবে না। মোল্লা জিউন যদি ফতোয়াটার মধ্যে সই করে তাইলে কাজ হবে। মোল্লা জিউনের কাছে গেছে, যাই হুজুর আমার ফতোয়াটা দেখে মোল্লা জিউন যাও 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 জুমার নামাজের সময় মসজিদের মেম্বর বসে কমো। বাদশাহ মনে করছে আমার পক্ষে বোধহয় কইব আর কি। অন্য দিন তো নামাজ পড়তো যা 12:30টার পরে, আজকে 11টা ওই একদম যায় মেম্বরের সামনে বাদশাহ বলছে। সংক্ষেপে বলতেছি, মোল্লা জিউন এসে মেম্বরে উঠছে, খুতবা দিবে। খুতবা দেওয়ার আগে প্রথমেই ডাক দিয়ে মুসল্লিয়ানে কেরাম, আমার কাছে একটা ফতোয়া আইছে, ওই ফতোয়াটা আগে দিব, তারপরে খুতবা। যে ফতোয়া চাইছে আর যে ফতোয়া দিছে, ফতোয়া চাইছে কেডা? বাদশাহ। দিছে কেডা? সরকারি মৌলবীরা। যে ফতোয়া চাইছে আর যে ফতোয়া দিছে দুনো গ্রুপ কাফের। বাদশার সামনে বয়ে খালি দাঁত কামড়েছে, ইসরে মৌলবী আমার সামনে বইসা আমার বিরুদ্ধে কাফেরের ফতোয়া রাখা। নামাজটা পইরা লই, নামাজ পইরা সিংহাসনে যাই, ডাক দিয়ে এই থানার পুলিশ কোথায়? জলদি তো দাও, মৌলবীর অ্যারেস্ট কর। পুলিশ তখন অ্যারেস্ট করার জন্য যাইতে প্রস্তুতি নিতেছে। বাদশাহ শাহজাহানের ছেলে বাদশাহ আলমগীর, হ্যাঁ দেখলো সর্বনাশ। বাদশাহ আলমগীর হইল মোল্লা জিউনের ছাত্র। সর্বনাশ, আমার হুজুর অ্যারেস্ট করবো, যাই অন্তত খবরটা দেই। দৌড়ে যাই কিছু, হুজুর আমার আব্বার বিরুদ্ধে ফতোয়া দিছেন? বলে হ, আমার আব্বা কিন্তু আপনাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠাইছে। যেই কইছে পুলিশ পাঠাইছে, মোল্লা জিউন খাদেমরে ডাক দেখ, এই খাদেম করে হুজুর বানিল কিল, হুজুর বানিল। খাদেমে দৌড়ে উজুর পানি আনতে গেছে। বাদশাহ আলমগীর চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়েছে, দাঁড়ায় দৌড় দিয়ে গেছে আব্বার কাছে। যাক আব্বা, হুজুর অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠিয়েছেন? বলে হ, আপনার অ্যারেস্টের কথা শুনলেই কিন্তু হুজুরের অস্ত্রটা টান দিছে। যেই কইছে অস্ত্র টান দিছে, বাদশাহ ওইটাকে কিরি তোর হুজুর অস্ত্র পাইল কো? আপনি কি করেন? হুজুরদের কাছে অস্ত্র আছে? আমরার কাছে কোনো অস্ত্র নাই। দেখছেন না এখন ইসরায়েলের কাছে কত বড় বড় অস্ত্র, আর ফিলিস্তিনের মুসলমানরা ইট পাটকেল লইয়া, এরা ট্যাং লইয়া, আর এরা যায় মোটর সাইকেল লইয়া। হ্যাঁ, আরে গোটা আমেরিকারে দিল আফগানিস্তান থেকে বাগায়া। কিসের আবার আমেরিকা, কিসের কি? একবারে রাশিয়ারে সার্চ করছে, আর আমেরিকারে এখন একবারে জাঙ্গিয়া পরে ছেড়ে দিছে। হলো মৌলবী, এখনো চিনো নাই মৌলবীর পাগড়ির ভিতরে কি আছে। যেই খালি কইছো তোর হুজুর অস্ত্র পাইলো কই? বাদশাহ আলমগীরের টাকা আব্বা হুজুরের কাছে আপনার রাইফেল, বন্দুক আর স্ট্যান্ড গান আর মেশিন গান নাই। হুজুর উজুর ফানিয়ানার কথা খাদেমরে বলছে। বাবা শুনে রাখেন, আল উজু সেলাহুল মুমিন, উজু হইল মুমিনের অস্ত্র। উজু কইরা নামাজের মুসল্লায় যায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি, আপনার সিংহাসন ভাঙতে দেরি নেই। খাতির কার লগে? হ্যাঁ, পিতৃরা যে ডাক দেখো মৌলবীর অ্যারেস্ট করো, আর ওই দিক দিয়ে থানার ওসি সাহেব রেফারেট করে যাইতেছে মৌলবীর অ্যারেস্ট করতো। খাজা মঈনুদ্দিন চিশতি দূর থেকে যখন দেখছে যে পুলিশ আসতেছে অ্যারেস্ট করার জন্য, বিছানার সুন্দর করে ঠান্ডা বিছায়া, আও 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 বৈঠ বৈঠ বৈঠ। পুলিশ একজন আরেকজন কয়, এত আদর করে যখন কইতেছে একটু বই না, যা করার তো করুন। যাইয়া খালি বইছে, বসার সাথে সাথে নিচে যেইটুক জায়গার মধ্যে যে বসছিল নিচের মাটি তাদেরকে
নিচের মাটি প্রত্যেককে এরেস্ট করে ফেলেছে। আর এরেস্ট মানে এমন এরেস্ট করছে, বসার সময় যে যে দিকে তাকাইছিল এমনি আছে, লড়াচড়া সব বন্ধ, একদম পাথরের মতো বসে গেছে। বাদশাহ যখন দীর্ঘক্ষণ হয়ে গেছে, আসতেছে না এখনো, বাদশাহ এবার ডাক দেখায়, এসপি সাহেব কই, দাঙ্গা বাহিনী নিয়ে যাও, মুসলিম ফকিরকে গ্রেফতার করকে ले आओ, মুসলমান ফকিরকে ধরে নিয়ে আসো। এবার এসপি সাহেব রেফারেট করে যাইতেছে, মোল্লা ওই খাজা মঈনুদ্দিন চিশতির দেখা মাত্র, সামান্যতম কোনো বিচলিত না, দেখা মাত্রই আও আও বৈঠো বৈঠো। এসপি সাহেব অন্যান্য পুলিশদেরকে কিরি, আমরা আগে যারা আইসে হেরাও তো বইয়ে রয়েছে, আচ্ছা আমরা একটু বসি না, যা করার তো করবো। তারা যখন আইসে বসছে, বাস নিচের মাটি তাদেরকেও ধরছে। খাতির কার লগে? এটা উনি নিজে করছেন, আল্লাহর লগে খাতির, জাল্লা করছে, কথা কয় না। কার লগে খাতির? বাস এবার দীর্ঘক্ষণ যখন হয়ে গেছে, এসপি সাহেব ফিরা যাচ্ছে না, এবার বাদশাহ ডাক দিছে সেনাবাহিনীর প্রধান, কয় আসো, আমি নিজে যাবো তোমাদের সাথে, যুদ্ধ করা লাগলে যুদ্ধ করে হইলেও মুসলিম ফকিরকে গ্রেফতার করতে হবে। ঘর থেকে খালি বেরোইছে, পেছন দিক দিয়ে তার মা এসে ডাক দিয়ে কয়, পৃথ্বীরাজ কই যাও? বলো মৌলবীরে ধরতে যায়। বলে দাঁড়াও, মৌলবী তোমার রাজত্ব দখল করার জন্য আসে নাই। আল্লাহ মাহমুদ শফি সাহেব শাপলা চত্বরে রাষ্ট্র দখল করবার লেগে আইছে? হ্যাঁ, আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করার জন্য আসছে, রাজত্ব দখল করার জন্য আসে নাই, সচিবালয় দখল করার জন্য আসে নাই। প্রেসিডেন্টের বঙ্গভবনে যেই মর্যাদা, আল্লাহ মাহমুদ শফির হাটহাজারী মাদ্রাসায় সেই মর্যাদা। একজন মন্ত্রী মিনিস্টার থেকে বহু মর্যাদাশালী আমরা। হ্যাঁ, সারা বাংলাদেশ নেই, সারা পৃথিবী ঘুরি, আল্লাহ পাক অনেক মর্যাদা দিয়েছেন, যেই মর্যাদা মন্ত্রী মিনিস্টারও নাই। সুতরাং কেন যাবো তোমাদের রাজত্ব দখল করার জন্য? হযরত হাফিজ হুজুর 81 সনে রাষ্ট্রপতি নির্বাচন করছে, একজন বড় লিডার যে হাফিজ হুজুরকে বলতেছে, হুজুর আপনি যদি প্রেসিডেন্ট হন, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুররা তো তখন মন্ত্রী মিনিস্টার হয়ে যাবে, দেশ তো এরাই চালাবে, আমরা আর কি উপায় হবে? হাফিজ হুজুরকে না না, যে শাইখুল হাদিস হাদিস পড়ায় তাকে আমি হাদিস পড়ানোর থেকে তাই নেই না, মন্ত্রী বানাইয়া তারা হাদিস পড়ানি বন্ধ করব, সেটা হবে না। মসজিদের ইমাম ইমামের জায়গায় থাকবে, খতিব খতিবের জায়গায় থাকবে, মাদ্রাসার মুহতামিম মুহতামিমের জায়গায় থাকবে, রাষ্ট্র আপনাদেরকে দিয়েই চালাবো, তবে তাবলীগে চিল্লা দেওয়ার পরে। কথা বুঝে আসছে? তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি পৃথ্বীরাজ তখন মার কথা শুই না থামছে, তাই মাথার পরে রাখরে মা কইছে, যদি জান বাঁচাইতে চাও, রাষ্ট্র যদি ঠিক রাখতে চাও, তাহলে মৌলবীর কাছে যাই মাপ চাও। পৃথ্বীরাজ তখন গেছে, যাইয়া পুলিশ টুলিশদের সব পাথরের মতো বসে রয়েছে, এর পেছন দিক দেখার গিয়া গলার মধ্যে একটা গামছা লাগিয়ে এইভাবে হাত জোড়াত করে, হুজুর অন্যায় করেছি, মাফ করে দেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যাও, মাফ করে দিলাম। যেই কইছে মাফ করে দিছে, মাটি যাদেরকে অ্যারেস্ট করছিল সব দিকে ছেড়ে দিছে। সব দুইটা দাঁড়াইয়া দেখে যে এদের চার পেছনে খাড়া ফিরা, ওই যেই খালি হাতটা উপরের দিকে উঠাইছে, বাদশা ডাক দেখো, থাম বেটা, মা ফেনে হইছে, পানি গেল পানি গেল কোথায়? ডাক। হুজুর সারা রাষ্ট্রের ভিতরে কোথাও পানি নাই, নদী নালাতে পানি নাই, কূপে পানি নাই, টিউবওয়েলে পানি নাই। হুজুর আনার সাগর শুকিয়ে গেছে, মায়ের স্তনের দুধ নাই, বেড়া বকরির স্তনে দুধ নাই। হুজুর পানি গেল কোথায়? খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে ওই খাদেম রেখে, ও যে ঘরের কোনার মধ্যে আড়চার মধ্যে একটু পানি আছে, এটা নিয়ে আনার সাগরে ছেড়ে দেয়। ওই পানিটা নিয়ে আনা সাগরে ছেড়ে দিচ্ছে, গোটা সব জায়গার মধ্যে পানি এসে গেছে। খাতির কার লগে? খাতির কার লগে? হ্যাঁ, শাহজালাল মুজারিদি ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি, বিরক্ত দিয়েছেন না তো? শাহজালাল মুজারিদি ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি প্রথম আইসেন ঢাকা সোনারগাঁ, কোথায়? ওখানে আইসা তারপরে খবর পাইছে রাজা গৌর গোবিন্দ সিলেটে জনগণকে খুব কষ্ট দিচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন করতেছে। উনি এখান থেকে 360 জন লইয়া তারপরে যখন সিলেটে গেছে, সুরমা নদীর পাড়ে যায়, দেখে নদীতে নৌকা একটাও নাই। বাচ্চা যখন শুনছে যে আসতেছে মৌলবীর দল, নদীর নৌকা যা আছে সব
পারে উঠে থই দিছে, গোটা নদীটা খালি। আর ওই সময় বাতাসও শুরু হয়েছে, নদীর মধ্যে ঢেউ শুরু হয়েছে। যাই যখন সামনে দেখে, আর বাদশা তো মনে মনে ভাবতেছে যে কেউ তো পার হইতে পারতই না, এত বড় নদী পার হই কেমনে, আবার নৌকা সারা বুঝেন নাই কারবার। আর মৌলবীর দল লম্বা পাঞ্জাবি লাগে সাঁতরায় তারাই। আর নদীর পাড়ের মধ্যে কিছু লোকজন খাড়া করছে, যদি কেউ সাঁতরায় পার হইতো চা, এর ওই পানির মধ্যে শেষ এরকম। হযরত শাহজালাল মুজাহিদিয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি নদীর পাড়ে যাইয়া যখন দেখছে যে নদীর মধ্যে নৌকা একটাও নাই, আর বাতাসও শুরু হয়েছে, আর নদীর মধ্যে ঢেউ শুরু হয়েছে, উনি সাথী সঙ্গীদের ডাক দেখায়, নামাজের মুসল্লা খুল, নামাজের মুসল্লা খুল। সবাই যার যার ব্যাগের থেকে নামাজের মুসল্লা খুলছে, খুইলা সব উনার দিকে তাকিয়ে রয়েছে। উনি সর্বপ্রথম নামাজের মুসল্লারা পানির ঢেউর উপরে বিছাইছে, বিছাইয়ে উনি উঠছে পরে 360 জন সব ডি ওইটা ওই নামাজের মুসল্লা বাসায়া যাইয়া ওই পারে যখন লাগছে, রাজা গৌর গোবিন্দ তার সৈন্য সামন্ত্রে ডাক দেয়, খেলা শুরু। যেই কইছে খেলা হবে, খাজা মঈনুদ্দিন শাহজালাল মুজাহিদিয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখো, মুয়াজ্জিন বেটা কই রে, খেলা শুরু কর। সুবহানাল্লাহ কইন না, ডাক দেখো সে বলে খেলা হবে, মুয়াজ্জিনে ডাক দেখো, মুয়াজ্জিন খেলা শুরু কর। এখন কিন্তু অনেকে ওয়াজের মধ্যে দেখেন শাহজালাল মুজাহিদিয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এসে সিলেটের জমিনে আজান দিছিল, রাজা গৌর গোবিন্দের আস্তানা ভেঙ্গে চুরমার হয়ে গেছিল। কথাটা ভুল। খাজা মঈনুদ্দিন শাহজালাল মুজাহিদিয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি নিজে আজান দেয়নি। আমার তো মনে হয় উনি যদি আজান দিত সিলেটের পাহাড় একটাও থাকতো না, সব মাটির সাথে মিশা যেত। খাজা উনি শাহজালাল মুজাহিদিয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিছে, মুয়াজ্জিন দে, মুয়াজ্জিন ডাক দে, আজান দে। মুয়াজ্জিন আজান দিছে, রাজা গৌর গোবিন্দের আস্তানা সব ভেঙ্গে চুরমার। খাতির কার লগে? আস্তে কম দি, কার লগে খাতির? খাতির লাগাইতি আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহরে পাইছো, দুনিয়ার সব পাইছো, আল্লাহরে পাও নাই, কিছুই পাও নাই। আল্লাহরে পাও নাই, কিছুই পাও নাই। কথা বুঝেন নি কারবার? হযরত হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লঞ্চের ছাদের উপর উঠছে, সোয়ারি ঘাট থেকে যাইব খলামোড়া। পুরা রাস্তাটার মধ্যে একটা মেঘ আইসা হুজুরের লঞ্চটারে ডেকে রাখলো। খাতির লাগাইছে কার লগে? জি আল্লাহর সাথে খাতির লাগাইতেইব। কারণ খাতিরটা কেমনে লাগাইবেন আল্লাহর সঙ্গে? আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন, তারা যদি আমার সঙ্গে লাইন লাগাইতে চায়, আমার সঙ্গে খাতির লাগাইতে চায়, আমাকে যদি আপন করতে চায়, আমার আপন যদি তারা হইতে চায়, তাইলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। আপনার ইত্তেবা করে। কেমনে করবে? বলে মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত গোটা শরীরটার রং হবে আমি আপনার মতো রং, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রং। তাদের খাওয়া হবে আপনার মতো, তাদের গোসল হবে আপনার মতো, তাদের ইস্তেঞ্জা হবে আপনার মতো, তাদের ঘুম হবে আপনার মতো, তাদের হাঁটা হবে আপনার মতো, তাদের বসা হবে আপনার মতো, তাদের চলাফেরা হবে আপনার মতো, তাদের কথাবার্তা হবে আপনার মতো, তাদের রাজনীতি হবে আপনার মতো, তাদের রাষ্ট্র পরিচালনা হবে আপনার মতো, তাদের ইমামতি হবে আপনার মতো, তাদের আত্মীয়তা হবে আপনার মতো, তাদের সন্তান লালন পালন হবে আপনার মতো, তাদের পারিবারিক জিন্দেগি হবে আপনার মতো। যদি আপনার মতো যাবতীয় সবকিছু করতে পারে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, এরা আমারে কোথায় পাইব বিশ্রায়া? আমি তো সবার বড়, কথা কয় না? আল্লাহ বড় না ছোট? হ্যাঁ, আল্লাহ সবার বড়। তা আমাদের এলাকায় অনেক লোকজন আছে না বড়? বড় লোক আছে না? বড় লোক হইলে হে কিরকম গ্রামেগঞ্জে থাকে? উত্তরা, গুলশান, ধানমন্ডি, বনশ্রী, কথা কয় না? এর চাইতে যদি বড় বাবা বেগম পাড়ায়, কথা কয় না? তাহলে বড় লোক কাছে থাকে না দূরে থাকে? এরপরে আত্মীয় স্বজন যারা আছে পাড়া প্রতিবেশী এর বিশ্রে পায়। হ্যাঁ, হরি বাবা আইসে 5-6 বছর পরে একবার হঠাৎ করে দেশে আইসে বাপদাদার কবর আছে জিয়ারত করার জন্য আইসে, ঘোরাফেরা করে দেখা রেখে দিয়েছে মানুষের সাথে। এরপরে স্যার নাম্বারটা যদি একটু দিতেন। নাম্বার একটা দিছে, এটা দারোয়ানের নাম্বার। ফোন দিছে পরে দারোয়ান, আরে বাবা আমি স্যারের ভাইয়ের ঘরের বাতিজা। বলে আপনার ভাইয়ের ঘরের বাতিজা, তাতে হয়েছে কি? স্যার এখন ব্যস্ত, কথা কয় না?
তা আপনাদের এলাকার যারা বড় লোক হয় তাদেরকে তো কাছে পাওয়া যায় না, তাদেরকে ধরে যায় না। আল্লাহ কত বড়, আল্লাহু আকবার। আরে আল্লাহ তো সবচাইতে বড়। এখন আল্লাহকে কই থেকে এত তাড়াতাড়ি পাবেন? আমার আল্লাহ বলেন তুমি আমারে কোথায় পাইবা? ইউহিবকুমুল্লাহ, তুমি আমার হাবিবের ইত্তেবা করো, আমি তোমার সাথে লাইন লাগাবো। তুমি যেখানে আছো সেখানে যাই আমি লাইন লাগাবো। একটা ঘটনা মনে হয়েছিল, কয়ে বলবো। এই বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন আপনারা কেউ? বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ, তার জমানায় একজন মজ্জুব ছিল, পাগল, আল্লাহর পাগল, দুনিয়ার পাগল না। এই মজ্জুবের অনেক ঘটনা আছে বাদশাহ হারুনুর রশিদের সাথে। যাই হোক, তো একদিন ওই বাহলুল ফোরাত নদীর কিনারে ঘুরতেছে, বাদশার ছাদের উপরে আসরের উপরে ঘোরাফেরা করে। হঠাৎ করে দেখছে যে হুজুর এখানে ঘুরতেছে, মজ্জুব পাগল। তো বাদশাহ ওখান থেকে ডাক দেখ, এই ওই পাগল রে আমার কাছে পাঠা। যখন কইছে পাঠা, অর্ডার টাকা, বাদশার যে কর্মচারী আছে আর হুশ আছে, বলার সাথে সাথে বাস হুজুরের একেবারে ফাতার কুলে কুইরে আইনা বিল্ডিং এর নিচ থেকে এমন একটা রশি দিয়ে বানাইছে, একটা লিফটের মতো বানায় টান দিছে, সাপ করে টান দিয়া চাঁদের উপরে নিয়ে এসে বাদশার সামনে বসাইছে। বাদশাহ সালাম মুসাফা কইরা, হুজুর একটা জিনিস জানার বড় শখ হইছে, এই জন্য হুজুর আপনাকে এই কষ্টটা দিছি। কি জানার জন্য শখ হইছে? বলে হুজুর আপনি আল্লাহ পর্যন্ত কেমনে পৌঁছলেন? আপনি আল্লাহ পর্যন্ত কেমনে পৌঁছছেন হুজুর, এটা আমাকে একটু কইবেন। বাহলুল আপনার পর্যন্ত যেভাবে পৌঁছছি আল্লাহ পর্যন্ত এইভাবে পৌঁছছি। বাদশাহ থেকে, হুজুর আপনার এই জবাবটা আমি বুঝিনি আসলে, আমার পর্যন্ত যেমনি পৌঁছছেন। বাহলুলটাকে শোনেন, আপনি হইলেন বাগদাদের বাদশাহ। এখন আমি যদি ইচ্ছা করতাম আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তাহলে সর্বপ্রথম আপনার এখান থেকে একটা ফরম নেওয়া লাগতো। ফরম নিয়ে ফরমটা বড় পুরা করতেই তো বড় শিক্ষিত লোক দিয়া। ফরমটা পুরা করে যখন আমি ফরমটা এখানে জমা দিতাম, জমা দিয়ে আমি অপেক্ষায় বসে থাকতাম। 6 মাস পরে আমার কাছে একটা লেটার যাইতো, আরো 6 মাস পরে একটা ডেট দিয়া। ফেব্রুয়ারি মাসে দরখাস্ত করছি, আগামী মনে করেন জুলাই মাসের 10 তারিখ সকাল 10টায় সাক্ষাৎ। এরপর আপনি বাদশাহ, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভালো কাপড় লাগবে না, ভালো আতর, ভালো সুগন্ধি, আমি এইগুলি সব জোগাড় টোগাড় কইরা ভালো শেরওয়ানি টেরওয়ানি বানাইয়া বাদশার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে সিটিটা পাইলাম সেই সিটিটা নিয়ে আইসা সকাল 8টার সময় আমি রিসিপশনে যখন রিপোর্ট করতাম, তখন আমার বলতো যে ওয়াইটিংয়ে বসেন। আমি এখানে বসা থাকতাম। বসে থাকতে 10টার সময় আমার সাক্ষাৎ, 10টা বেজে গেছে, 10:30 কোনো খবর নাই। হঠাৎ করে 11টার সময় একজন লোক এসে ডাক দিয়ে কয়, আজকে চীনের রাষ্ট্রপ্রধান আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের সাথে জরুরি বৈঠকে বসেছেন, এই জন্যে পাবলিক সাক্ষাৎ মুলতবি। শেষ। এরপরে বলে দেওয়া হইল পরবর্তী সাক্ষাতের সময় পরবর্তীতে জানানো হবে। আমি যাই অপেক্ষা করে বসে থাকলাম। আবার 6 মাস পরে আমার কাছে একটা লেটার গেল, আরো 6 মাস পরে ডেট দিয়া। তাহলে আমি যদি আপনার সাথে সাক্ষাৎ করতে চাইতাম, তো আমাকে অন্তত 1.5 থেকে 2 বছর অপেক্ষা করে তারপরে আপনার পর্যন্ত পৌঁছা লাগতো। আর আপনি যখন আমাকে চাইছেন আপনার কাছে আনতে, ডাক কইছেন, আর এরা আমাকে বাতাসের মতো উঠে আপনার পর্যন্ত পৌঁছাই দিছে। সুতরাং আপনার পর্যন্ত যেইভাবে পড়ছি ঠিক এইভাবে আল্লাহ পর্যন্ত পড়ছি। আল্লাহ রাসূলের সুন্নতের উপর আমল করছি, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত রংটা সুন্নতি রং বানাইছি। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আল্লাহর দরবারে টান্দা উঠিয়ে নিয়ে গেছে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করব, আল্লাহর আপন হব। করব তো ইনশাআল্লাহ। আর মাথার চুল কাটতে যায় যদি সিলনের মধ্যে বলে ক্যাটালগ রে, ওরই সব বনাস। মাথার চুল কত প্রকার এবং কি কি যদি দেখতে চান তাই ইউরোপ আমেরিকা যায়। রাস্তা দিয়ে হাঁটতেছি, পেছন দিক দিয়ে একজন লোক সামনে হাঁটে যেতে ফিরছে, হাঁটে কি লিখা আল্লাহ একটু কাছে যায় দেখি মাথার চুল যে পেছন দিক দিয়ে কাটছে এমন ভাবে শখ বানাইছে, দেখলে মনে হয় যে আসলে উদয়ী সম্মুখ। দেখছেন না এখন আমাদের দেশের সিলনের মধ্যে গ্লাসের মধ্যে যে কি এক একটা ফিট করে থয়ে দেয়, হ্যাঁ? ওই বলবো বাস চলতো, 2তলা বাস, আজকে থেকে প্রায় 20-22 বছর আগে বা 20-25 বছর আগে।
দোতলা বাস দিয়ে আইতেছি, দেখি ফ্রাম গেটে 20-25টা ছেলে বেরিয়েছে, কলেজ ইউনিভার্সিটির ছাত্র, সব সাইডে দিয়া চুল কামায়া, মাঝকান্দা গোড়ার ফিট। তো আমার পাশে একজন বসা ছিল, আমি আঙ্গুলটা দেখা করছি, এরা কোন দেশের মানুষ, এরা কারা? আমার দিকে লোকটা ছায়া কো, হুজুর দুনিয়ার কিচ্ছু আপনারা বুঝেন না। আমি বলি, দেয় বেটা এটি কি কো, আশ্চর্য কথাবার্তা কো, ঘটনা নাকি? হ্যাঁ, বিয়ে শাদী করছি, বাচ্চা কাছে হচ্ছে, দুনিয়ার কিছু বুঝি না। এসব দুনিয়ার কোনটা না বুঝি? বলে দুনিয়ার কিছু বুঝলে, কিছুদিন আগে যে বিশ্বকাপের খেলা হইলো দেখছেন? বলে খেলা তো দেখি নাই। বলে খেলার মাঠে যারা খেলতে নামছিল তাদের মাঝকান্দা চুল রেখা সাইডে দিয়ে কামাইয়া মধ্যকান্দা গোড়ার ফিট। আমাদের দেশের ছেলেরা দীক্ষা হেরারও মাঝকান্দা গোড়ার ফিট। এখন তুমি আর্জেন্টিনার ব্রাজিলের সুরত ধারণ করবা, হাসরের ময়দানে যায় খুরশিদ আলম কাসিমুল্লাহ করবা? হাফিজুর লগে কার লগে যাইতে চাইবেন? সামনের দিকে ফিরিস্তারা ডান্ডা মারি গেলে, তোর দল ওইদিকে, তুই এদিকে আসকি লেগে, বাম দিকে যা, বাম দিকে যা, তুই বাম দিকে যা, তোর লাগে ডাইন ডাইন ফটো তোর না। কথাটা কি বুঝে আসতেছে? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি যার স্বরূপ ধারণ করবা তার সঙ্গে তোমার হাসর হবে। সুতরাং আর্জেন্টিনার ব্রাজিলের স্বরূপ ধারণ করছেন, হাসরও তাদের সাথে হবে। এই জন্য নবীর রঙে রঙিন হইতে হবে। করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আলেম ওলামায়ে কেরামের সাথে থাকবো, আস্তে কর, আলেম ওলামায়ে কেরামের সাথে থাকবো। দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত দিবে আলেমরা। বলেন, দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত দেবে কে? আলেম। দুনিয়ার ব্যাপারে সিদ্ধান্ত তোমরা দাও, আমাদের আপত্তি নেই। রাস্তাটা বানাইবা, রাস্তাটা কই ফিট হবে, কি হবে, কার জায়গা কেমনে দখল করতে হইব, টাকা দিয়ে নেবা না টাকা ছাড়া নিবা, কি করবো না না করবো, এগুলি তোমরা 100 বার করো গিয়া। তোমাদের এগুলিতে আমরা দখল দিই না। কেউ মারামারি করে একজন একজনের নাক ফাটাই ফেললো, ঠ্যাং ভাঙিয়ে ফেললো, একজন একজন মেরে ফেললো, সেগুলি তোমরা দেখো। কারোর জান মালের ক্ষতি করলো, সেটা তোমরা দেখো। একজন একজনের মাল দখল করে নিল, সেটা তোমরা দেখো। কিন্তু একবার যদি রাগ করে বউরে তালাক দেয়, আমরা দেশের মানুষ তো বুঝেন না কারবার, বললো রাগ করে ঝগড়া টগড়া করে তরে তালাক, তোর ইমুকের জি ইমুকের তোরে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মা তোর বাপ শুদ্ধ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। কয়নি এরকম? এরকম যদি কোনো ব্যক্তি বেগমরে তালাক দিয়া দেয়, হিডার ফায়সালা কি করবে? চেয়ারম্যান, মেম্বার, সর্দার, থানার ওসি, এটা করবো কেটা? আস্তে কর, এটা কে করবে? বেগমরে যদি কেউ রাগ করে তালাক দিয়ে দেয়, সেটার ফায়সালা করবে আলেম। হ্যাঁ, বেগমের সঙ্গে ঝগড়া লাগছে, এরপরে বেগমের ভাই আইসা বেগমের পক্ষ ধরছে, আর তোমার বাইরা যায় তোমার পক্ষ ধরছে, এরপরে দুনো পক্ষ মারামারি লাগিয়া 5টা হাসপাতাল। এটার ফায়সালা করবো কেন? এটার ফায়সালা করবো চেয়ারম্যান, মেম্বার, প্রশাসন, ঠিক না বেঠিক? দুনিয়া তোমরা দেখো, দিন আমরা দেখবো। দিন আমাদের জিম্মা, দুনিয়া তোমাদের জিম্মা। সুতরাং দিনের ব্যাপারে যাবতীয় আমলের ব্যাপারে, সবকিছুর ব্যাপারে সিদ্ধান্ত দেবে কে? কে? আলেম ওলামায়ে কেরাম। কে কি কইলো, কার কথাটা কেমন, সেটা যাচাই বাছাই করার এই সব কিছু আলেম ওলামায়ে কেরাম করবে। আজকে মাওলানা সাদ সাহেব যে সমস্ত বক্তব্য দিয়েছেন, এই সমস্ত বক্তব্যের দ্বারাই দেশের উলামায়ে কেরাম সম্মিলিতভাবে ফতোয়া দিয়েছেন, সে গুমরাহ, ঠিক না বেঠিক? সুতরাং আলেম আছে যেই পথে, আমরা আছি সেই পথে। এখন যদি কোচ আমরা লগে মৌলবী আছে, যে তোমরা লগে মৌলবী থাকবো না, মৌলবীর লগে তোমরা থাকবা, হ্যাঁ, আমরা মৌলবীদের সাথে থাকবো, ঠিক না ঠিক? আমরা আলেম ওলামায়ে কেরামের সাথে আছি, আর তোমরা লগে মৌলবী লিও, তোমরা গুরু, তোমরা পিছিয়ে যে মৌলবীরা গুরু হেরা যায়, কেমন মৌলবী হিডো আমরা জানি। আমাকে এগুলি বলে লাভ নেই, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।